এ গাড়িওয়ালা, এ বাড়িওয়ালা, এ দুনিয়াদার যুবক ভাই, আজকে দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত, আর আমার মালিক তোমাকে আমাকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আজকে তুই আমি আল্লাহকে কোথায় খুঁজো, কোথায় খুঁজো? ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আহারে তুই ঘুমাইয়া থাকো, আমার মালিক ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। আমার আল্লাহ ফজরে তোকে ডাক দিয়ে বলে, বান্দা তুই ফজরে আয়। তোকে আমার মালিক ফজরও দেখে না, ফজরও দেখে না, আবার এসে ফজরে আবার জোহরে ডাকে ডাকে বলে, বান্দা ও বান্দি, আজকে আমি আল্লাহকে ভুলিয়া তুমি কোথায় ঘুরো? যখন তোমাকে আমাকে জোহরও দেখে না, আবার আসরে আমার আল্লাহ ডাকে, বান্দা বান্দি আমার মালিকের কদমে সেজদায় পড়িয়া যা। সেজদার ভিতরে যে কি মজা, কি মজা, কি মজা, আশিক বান্দা বান্দি সারা বুঝে না। আমার নবীর দুরূদের ভিতরেও মজা আছে, আহারে আমার মাওলার জিকিরের ভিতরেও মজা আছে। এই কিছু আশিক তোমার যুদ্ধের ময়দানে গিয়া মজা পায়, আবার কিছু আশিক আছে মাহফিলের ময়দানে আসিয়া মজা পায়। আহারে ওদের ভিতরে খালি একটাই চিন্তা, একটাই চিন্তা, কখন আমার মাওলার একটু ইবাদতের ভিতরে মগ্ন হইয়া যাইবে। কারণ ওই বান্দা বান্দি যখন ইবাদতের ভিতরে মগ্ন হইয়া যায়, তখন তাদের দুনিয়ার খাবারের কোনো টেনশন থাকে না। আহারে নারীর কোনো টেনশন নাই, বাড়ির কোনো টেনশন নাই, তাদের শুধু একটাই টেনশন, কখন আমার মাওলার রেজামন্দি করতে পারবো, কখন আমার মাওলাকে খুশি করতে পারবো। ওই বান্দা বান্দি যখন একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, তাদের শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, তাদের শরীরের ভিতরে একটা মজা লাগিয়া যায়। তুমি জয় বাংলার যখন স্লোগান দাও, আহারে তোমার নেতার যখন তুমি স্লোগান দাও, তোমার শরীরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, শক্তি আসে। তার থেকে বেশি শক্তি আসে যখন মাসুক মাওলার ডাক দেয়। আরে আশিকের তো খালি একটাই চিন্তা থাকে, কখন আমার মাওলাকে আল্লাহ 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 বলিয়া ডাক দিবে। ডাকের ভিতরে যে কি মজা, কি মজা, আহারে আশিক বান্দা বান্দি সারা বুঝে না। আমার মায়ার নবী যুদ্ধের ময়দানে গিয়া পেটের ক্ষুধায় বলতেছে, কি আসো গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা ভাই, আমি মুহাম্মদ, আমি মুহাম্মাদের পেটে অনেক ক্ষুধা, যদি পারো একটু খাবার দাও। আমার নবী চিল্লাইতেছে চিল্লাইতেছে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যাইতেছে। পথিমধ্যে দেখে একটা বাড়ির ভিতরে, বাড়ির মধ্যে আলো আলো জ্বলতেছে। আমার মায়ার নবী ওই বাড়ির দরজার সামনে গিয়া বলতেছে, বাড়ির ভিতরে কি কেউ আছেন? আমি মুহাম্মদ, আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, যদি একটু পারেন আমাকে খাবার দেন। ঘরের ভিতর থেকে একটা যুবক আসছে, বলছে, তুই কি মুহাম্মদ? আরে আল্লাহু আকবার, এই কথা বলিয়া আমার মায়ার নবীর শরীর, আমার নবীর গালে একটা চর লাগাইয়া দিছে। আরে আমার নবী বলতেছে, আল্লাহ, আহারে আপনি আমাকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন, আবার এক যুদ্ধের শিকার করাইয়া দিলেন। আর ওই বেদিন না বুঝিয়া আমার নবীর শরীরে যখন আঘাত করছে, আমার মায়ার নবী ওই জায়গা থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যাইতেছে। গিয়া দেখতেছে হাসান হুসাইন ঘুমায়। আহারে আয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে যায় নামাজে বসিয়া বলতেছে, ও ফাতেমা, দরজাটা খুলিয়া দাও। দরজা খোলার পর নবীর চেহারার দিকে তাকাইয়া দেখতেছে
নবীর চেহারাটা মলিন হইয়া গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বাবা আপনার চেহারা কেন মলিন দেখায়? আপনার কি সমস্যা যদি একটু বলতেন বাবা, আপনার কি কষ্ট আপনার চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। আমার মায়ার নবী কিছুই বলে না, কিছুই বলে না। আহারে ওই ব্যক্তি, আহারে যখন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচে নোয়া দিছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে আর বাকি নাই, বুঝতে পারছে মনে হয় আমার বাবাকে কেউ কিছু বলছে, না হয় কেউ মনে হয় কোনো সমস্যা করছে। বলতেছে, বাবা কি বলে? বলতেছে, ফাতেমা পেটের ক্ষুধা দিয়া যখন একবারেতে গেছি, এক বেদির আমার শরীরে আঘাত লাগাইয়া দিছে। এ যুবক, বৃদ্ধ বাবাজি, আমার মায়ের নবী দিনের জন্য কত কষ্ট করছে, তোমার কি মনে চাই না ওই নবীর উম্মত হইয়া নবী জিন্দেগি জীবনে ধারণ করিয়া দরকারে যুদ্ধের ময়দানে নামিয়া যাইব, নবীর জন্য জীবন দিব, তারপর নবীর জিন্দেগি নবীর সুন্নাতে এই শরীর থেকে ছাড়বো না। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আজ থেকে নিয়াত করো নবীর প্রত্যেকটা সুন্নাত জীবনে ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাঁটি আশিক হিসাবে, আল্লাহর খাঁটি মুমিন, খাঁটি বান্দা হইয়া যেন কবরে যাওয়ার তৌফিক দান করে, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি জীবনে ধারণ করিয়া যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।